আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দোয়া কবুল হয়েছে কিনা সেটি বোঝার 6টি বিশেষ লক্ষণ বা মাধ্যম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু লক্ষণ রয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। নাম্বার 1, অন্তরে প্রশান্তি ও আত্মবিশ্বাস অনুভব হওয়া। নাম্বার 1, অন্তরে প্রশান্তি ও আত্মবিশ্বাস অনুভব হওয়া। আপনি যখন দোয়া করবেন এবং দোয়া শেষে আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি, পরিতৃপ্তি ও সুখ অনুভব করবেন। এটি একটি বড় লক্ষণ যে আপনার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। যখন কেউ আন্তরিকতার সাথে দোয়া করে এবং আন্তরিকভাবে দোয়া করে এবং এরপর তার হৃদয়ে সংস্পর্শ তারপর তার হৃদয়ে সংশয় দূর হয়, আল্লাহর প্রতি ভরসা বাড়ে, তখন বোঝা যায় আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কখনোই ওই দোয়া কবুল করেন না যারা উদাসীনভাবে দোয়া করে, কেননা আল্লাহ তাআলা উদাসীন হৃদয়ের দোয়া গ্রহণ করেন না। এর থেকে বোঝা যায় যে দোয়া করার সময় অবশ্যই দোয়ার প্রতি মনোযোগ হওয়া আমাদের একান্ত আবশ্যক। দোয়া কবুল হওয়ার প্রধান শর্ত হলো মনোযোগী হয়ে একান্ত আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে দোয়া করা। দোয়া করার সময় নিজের পাপের কথা মনে করে কান্না করা, আল্লাহর কাছে অনুতপ্ত স্বীকার করে দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। নাম্বার 2, পাপ কাজ থেকে ফিরে আসা ও ভালো কাজের দিকে ঝুঁকে পড়া। দোয়া করার পর যদি দেখতে পান আপনি গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন আর ইবাদতে মনোযোগী হচ্ছেন, তবে এটা দোয়া কবুলের একটি সুস্পষ্ট লক্ষণ। দোয়া মানুষের অন্তর পরিবর্তনের মাধ্যমে যদি আল্লাহ দোয়া কবুল করে থাকেন, তাহলে তিনি সেই বান্দাকে সৎ পথে পরিচালিত করেন। নাম্বার 3, সমস্যা বা কষ্ট দ্রুত কেটে যাওয়া। আপনি যে সমস্যার জন্য দোয়া করছিলেন হঠাৎ করে সেটি কেটে যায়, সহজে সমাধান আসে, এটি দোয়া কবুলের বড় লক্ষণ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা 3টি উপায়ে তা কবুল করেন। 1, সরাসরি দিয়ে দেন, অথবা অন্য কোনো বিপদ দূর করে দেন, অথবা আখিরাতে পুরস্কারের জন্য তা সংরক্ষণ করে দেন। তিরমিজি হাদিস নম্বর 3575। আপনি কি কখনো এমন অনুভব করেছেন মনে হয় আপনার চারপাশে বিপদ আর বিপদ, যেন আলোর আশার আলো খুঁজে পাচ্ছেন না, চারিদিকে শুধুই অন্ধকার দেখতেছেন, কিন্তু ওই সময় আপনি হতাশ না হয়ে বরং আল্লাহর উপর ভরসা করলেন, আর তখনই আপনি হঠাৎ একটা চাকরির সন্ধান পেলেন, অথবা আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা খুঁজে পেলেন। আর এটি হলো দোয়া কবুলের অন্যতম একটি নিদর্শন। আর এগুলো এমনি আসে না, এগুলো তখনই আসে যখন আপনি পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারবেন, তখনই আপনার ভাগ্যের দরজা এভাবে আল্লাহ তাআলা এক একটা করে খুলে দেবেন। তাই জীবনে যখনই বিপদ বা কোনো সমস্যা আসুক হতাশ হবেন না, বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন এবং তার উপর বিশ্বাস করুন। তিনি অবশ্যই সবসময় আমাদেরকে দেখছেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন। নাম্বার 4, মুখে আলহামদুলিল্লাহ বা কৃতজ্ঞতাভাবে। নাম্বার 4, মুখে আলহামদুলিল্লাহ বা কৃতজ্ঞতাভাবে স্বাভাবিক। নাম্বার 4, মুখে আলহামদুলিল্লাহ বা কৃতজ্ঞতা স্বাভাবিকভাবে চলে আসা। আপনি কোনো কারণ ছাড়াই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতিতে ভেসে যাচ্ছেন, বারবার আলহামদুলিল্লাহ বলছেন। এটি হতে পারে দোয়া কবুলের একটি আলামত। যদি আপনার দোয়া কবুল হয়, আল্লাহ আপনার অন্তরে কৃতজ্ঞতা জাগান, যেন আপনি তাকে স্মরণ করেন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা অনেক কষ্ট, অনেক হতাশার মধ্যে দিয়ে সময় পার করি, কিন্তু তারপরও মনে হয় যেন সামনে হয়তো ভালো কিছু আসছে। ভেতর থেকে বলে ওঠে এক অদৃশ্যভাবে ভেতরের এক ডাক যে তুমি হতাশ হয়েও না, তুমি ভেঙে পড়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শোনেন। হয়তো তিনি তোমার কল্পনার চেয়েও বেশি কিছু দেবেন।
তুমি ধৈর্য ধরো এবং অপেক্ষা করো। আল্লাহ তাআলা কাউকে কখনো নিরাশ করেন না। আর এই ডাকটা তখনই আসে যখন তুমি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে, যখন তুমি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈমানদাররা কখনো হতাশ হয় না, এমনকি ভেঙে পড়ে না। কেবল তারাই হতাশ এবং অস্থির হয়ে পড়ে যাদের ঈমান দুর্বল, যাদের আল্লাহর প্রতি কোনো ভরসা নেই। যারা আল্লাহকে ভয় করে না, এমনকি বিশ্বাসও করে না যে তাদের প্রতিপালক সবকিছু দেখেন এবং শোনেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং পরম দয়ালু। অনেক আলেম বলেন, আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বা নাম্বার 5 স্বপ্নে বা অন্তরে ইঙ্গিত পাওয়া, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো মনে এরকম দৃঢ় ধারণা বা বার্তা আসে যে দোয়া কবুল হয়েছে। এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। মনে আলোকপাত করে বান্দাকে বুঝান যে তোমার দোয়া কবুল হয়েছে। দোয়া করার কিছুদিন পর যদি স্বপ্নে আপনি ভালো কিছু দেখেন, যেমন আপনি পবিত্র কাবা শরীফ দেখছেন, পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখছেন, বা ভালো আলো কোনো পবিত্র স্থান, কিংবা অন্তরে যদি এমন অনুভব করেন যে আপনার দোয়া কবুল হয়েছে, তাহলে সেটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার ইঙ্গিত। একজন নারী নিঃসন্তান ছিলেন, বহুদিন ধরে সন্তান চেয়ে দোয়া করতেন। এক রাতে স্বপ্নে দেখলেন, জীবনে ভালো সময় আসার পূর্বে আল্লাহ বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক ইঙ্গিত দিয়ে থাকেন, কিন্তু সেগুলো আমরা অনেকেই বুঝতে পারি না। সেগুলো অনেকেই আমরা শুধু স্বপ্ন বলেই বলে থাকি, বা অনেক সময় খারাপ সময় আসার আগেও আমরা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাই, কিন্তু আমরা সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানি না বলে স্বপ্নের কোনো মানে বুঝতে পারি না, যে কোনটা ভালো সময় আসার পূর্বে দেখা যায় আর কোনটা খারাপ সময় আসার পূর্বের স্বপ্নের ইঙ্গিত। নাম্বার 6, ভালো মানুষের মাধ্যমে সাহস, উপদেশ বা সমাধান পাওয়া। আপনি যখন দোয়া করছেন এবং কিছুদিনের মধ্যেই কোনো ভালো মানুষ এসে আপনাকে সাহস বা সমাধান দিয়ে বলেন, এটাও দোয়া কবুলের একটি ইঙ্গিত। আল্লাহ তার বান্দাদের সাহায্যের জন্য অন্য বান্দাদের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এটি আল্লাহর রহমতের একটি কৌশল। দোয়া কবুল হওয়ার লক্ষণগুলো সবসময় একইভাবে প্রকাশ পায় না। আল্লাহ কারো দোয়া দুনিয়াতে দিয়ে দেন, কারোটা আখিরাতে সংরক্ষণ করেন। আমাদের কর্তব্য হলো ধৈর্য ধরা, দোয়া করতে থাকা আর আল্লাহর প্রতি নির্ভর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই 2 হাত খালি হাতে ফেরত দিতে লজ্জিত হন। তিনি লজ্জিত বোধ করেন। আল্লাহ তাআলা তো মহান, তিনি তো দুজাহানের বাদশাহ, তাই তিনি তার কোনো বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। তিনি তার কোনো বান্দাকেই খালি হাতে ফিরিয়ে দেন না। তাই তার কোনো বান্দা যদি তার কাছে দোয়া করে কোনো কিছু চায়, তিনি হয়তো সেটা কখনো কখনো সাথে সাথে দিয়ে দেন, আবার কখনো হয়তো সেটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, অথবা সেটা আখিরাতের জন্য রেখে দেন। আর হয়তোবা সেটা দিয়ে তিনি তার কোনো বড় বিপদ থেকে তাকে বাঁচিয়ে নেন। হয়তো সেটা আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পরে তা বুঝতে পারি। দোয়া কখনো বিফলে যায় না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, সর্বক্ষণিক দোয়া করা, তার প্রতি বিশ্বাস রাখা এবং ভরসা রাখা, কখনো তার প্রতি নিরাশ না হওয়া। হাদিস মুসনাদে আহমদ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী এমনকি আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।